সেমি অটোমেটিক ইনকিউবেটর এবং ফুল অটোমেটিক ইনকিউবেটরের প্রত্যেকটা পার্টস সম্পর্কে বর্ণনা দিব এবং এই পার্টসগুলি আপনার ইনকিউবেটরে কিভাবে ব্যবহার করলে ডিম ফোটার পার্সেন্টেজ বেড়ে যাবে এবং একটি পরিপূর্ণ ইনকিউবেটর আপনি তৈরি করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি বাসায় বসে বসে অতি অল্প খরচের মধ্যে একটি ডিম ফোটানো মেশিন বা ইনকিউবেটর তৈরি করতে পারবেন। আপনি যদি মার্কেট থেকে একটি ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন কিনতে যান সেটা কিন্তু অনেক দাম পড়ে যায়। আর যদি আপনি যন্ত্রাংশ সংগ্রহ করে নিজে নিজে বাসায় একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন সেটা কিন্তু অনেকটাই সাশ্রয় হবে। প্রথমেই বলে দেই, ইনকিউবেটর সাধারণত দুই কোয়ালিটির হয়ে থাকে, একটি সেমি অটো ইনকিউবেটর, একটি ফুল অটোমেটিক ইনকিউবেটর। বন্ধুরা চলুন এবার অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে কী কী যন্ত্রাংশ লাগে, তার দাম কত সেইটি জেনে নেই। শুরুতেই বলে দিই, 100% অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে যে বক্স লাগে সেইটা আপনি মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করতে পারেন, ভালো তক্তা দিয়ে তৈরি করতে পারেন, কিংবা স্টিল দিয়ে তৈরি করতে পারেন, অথবা ভালো টিন দিয়েও কিন্তু আপনি এই বক্সটা তৈরি করতে পারেন। বক্স যা দিয়ে তৈরি করেন কিংবা যেই মাপেরই তৈরি করেন না কেন, মূল বিষয়টি হলো এর ভিতরে তাপ, আর্দ্রতা বা টেম্পারেচার, অ্যালার্ম, অক্সিজেন যদি ঠিকমতো মেনটেন করতে পারেন তাহলে নির্দিষ্ট সময় পর ইনশাল্লাহ 95 থেকে 98% পর্যন্ত ডিম ফুটে যাবে। তাই অটোমেটিক ইনকিউবেটরের প্রত্যেকটা পার্টস দেখানোর সময় হাতে কলমে আপনাদের দেখিয়ে দিব এটা ইনকিউবেটরের ভিতরে কোথায় কিভাবে সেট করতে হয়। শুধু বিক্রিটা উদ্দেশ্য নয়, আপনারা যাতে প্রত্যেকটা পার্টস সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাতে পারেন সেইটাও হাতে কলমে দেখিয়ে দিব। আমরা জানি অটোমেটিক ইনকিউবেটরের তাপ, আর্দ্রতা, ওভার টেম্পারেচার, অ্যালার্ম, অক্সিজেন সব কিছু কিন্তু অটোমেটিক মেনটেন করে থাকে, অটোমেটিক কন্ট্রোল হয়ে থাকে। তো কন্ট্রোলার হিসাবে আপনি যদি সঠিক একটি কন্ট্রোলার ব্যবহার করতে পারেন তাহলে কন্ট্রোলারে সব কন্ট্রোল করে দিবে, আপনাকে ম্যানুয়ালি হাতে ধরতেও হবে না। দেখুন, বহুল প্রচলিত এবং নির্ভরযোগ্য একটি কন্ট্রোলার হলো XM18 ডাবল সার্কিট। আমি আবার বলে দিই, শুধু XM18 না, XM18 ডাবল সার্কিট। এর ভিতরে আপনি দুই পাশে দুইটা সার্কিট দেখতে পাবেন। সিঙ্গেল সার্কিটগুলো বেশি দিন টিকে না, ওটা ভালো হয় না, দামেও একটু কম পাবেন। তবে দেখে শুনে আপনি XM18 ডাবল সার্কিটটা কিনবেন। এটা সব কিছু মেনটেন করবে শুধু না, এটা দীর্ঘস্থায়ী, টেকসই এবং মজবুত। এটা কিন্তু আপনার 2-4 বছর কিছু হবে না, এটুকু বলতে পারি। বক্সের উপরে ডান দিকে অথবা বাম দিকে এই জায়গাটাতে কন্ট্রোলার সেট করে দিবেন। এই কন্ট্রোলার থেকেই তাপ, আর্দ্রতা বা টেম্পারেচার, অ্যালার্ম, অক্সিজেন এবং ফ্যানের যে তারগুলো রয়েছে সেটি কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন ভিতরে যত যন্ত্রাংশ রয়েছে সবগুলার কানেকশন কিন্তু সেই কন্ট্রোলার থেকে এসেছে। তো যদি আপনি 50টা ডিম থেকে 3000 পর্যন্ত ডিম ফোটান তাহলে আপনার জন্য XM18 ডাবল সার্কিট কন্ট্রোলারই এনাফ। এটার থেকে বড় লাগবে না। যদি আপনি আরও ভালো কন্ট্রোলার চান কিংবা আরও বেশি ডিম ফোটাতে চান তাহলে আপনি XM18E অথবা XM18D কন্ট্রোলারটি নিতে পারেন। এটি পরীক্ষিত কন্ট্রোলার। দামটাও বলে দিই, XM18 ডাবল সার্কিটের এইটার বর্তমান প্রাইস রয়েছে 2990 টাকা এবং XM18E অথবা ডি এর মডেলের দামটি রয়েছে 3990 টাকা। অটো ইনকিউবেটর এরপরে যে মূল্যবান জিনিসটি লাগে সেটি হলো টার্নিং মোটর। যেই মোটরটার কাজ হলো এই যে টেরেটা দেখতে পাচ্ছেন, এই টেরেটাকে সামনের দিকে এবং পিছনের দিকে ঘোরাবে। টার্নিং মোটর কিন্তু সাধারণত যে কোনো একদিকে ঘোরাতে থাকে, কিন্তু ঘোরানোটা থামিয়ে দেয় লিমিট সুইচে, সেটার কথা বলবো। প্রথমে বলে নেই, এই যে মোটরটি দেখতে পাচ্ছেন এটার নাম টার্নিং মোটর। যদি আপনি 50 ডিম থেকে 3000 পর্যন্ত ডিম ফোটান তাহলে আপনার জন্য এই 14 ওয়াট মোটরটা যথেষ্ট। এটার বর্তমান দাম রয়েছে 990 টাকা। আর যদি আরও বড় মেশিন তৈরি করতে চান, অর্থাৎ আরও বেশি ডিম ফোটাতে চান, তাহলে আপনি এই 28 ওয়াটের টার্নিং মোটরটি নিতে পারেন। দেখুন, আমরা টার্নিং মোটরটি ইনকিউবেটরের উপরের দিকে সেট করে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। সেখান থেকে চেন দিয়ে কিন্তু টেরের দুই পাশে লক করে দিয়েছি। কন্ট্রোলার আমরা সেট করে দিয়েছি, প্রতি 90 মিনিট পরে পরে এইটি টার্নিং করবে, অর্থাৎ ঘুরবে। তবে মজার ব্যাপার হলো টার্নিং মোটরগুলি কিন্তু একদিকে ঘুরতে থাকে। এরকম হলে কিন্তু এই ট্রেগুলো একসময় কাত হয়ে ডিমগুলো সব পড়ে যাবে। এই পড়ে যাওয়া ফেরানোর জন্যই কিন্তু আমরা ব্যবহার করে থাকি লিমিট সুইচ। দেখতে পাচ্ছেন লিমিট সুইচ, একটা ইনকিউবেটরে এরকম দুইটা সুইচ লাগে। দেখুন ফাংশনটি, এই ট্রেটি যখন ঘুরে সামনের দিকে কিংবা পিছনের দিকে এসে এইটার উপরে আঘাত করে, যখন এটা চাপ পড়ে কট করে একটি আওয়াজ হয়, তখন লিমিট সুইচটা কন্ট্রোলারকে বুঝিয়ে দেয় এই দিকে আর ঘোরা যাবে না। কন্ট্রোলার সেই মোতাবেক টার্নিং মোটরকে সিগন্যাল দেয় বা তুমি এই দিকে আর ঘুরো না। পরবর্তী 90 মিনিট পরে এই ট্রেটি আবার উল্টা দিকে ঘুরবে। ওই দিকেও কিন্তু আবার ঘুরে যেত, বেশি ঘুরে যেত, যেহেতু ওই দিকে এরকম একটি লিমিট সুইচ রয়েছে, সুতরাং ওই দিকে অতিরিক্ত ঘুরে ডিম পড়ে যাওয়ার চান্সেস থাকে না। তো এই হলো লিমিট সুইচের কাজ। দুইটা লিমিট সুইচ যদি একটু উন্নত মানের নেন তাহলে দুইটা লিমিট সুইচের দাম পড়বে 300 টাকা। টার্নিং মোটর 14 ওয়াট 950 টাকা এবং 28 ওয়াটের দাম পড়বে 2290 টাকা। চলুন এবার আলোচনা করা যাক ইনকিউবেটরের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট ফ্যান সম্পর্কে, অর্থাৎ পাখা সম্পর্কে। এই পাখাটার উপর নির্ভর করে যে আপনার বানানো ইনকিউবেটরের ডিম কত পার্সেন্ট ফুটবে। অর্থাৎ এইটি কিন্তু কন্ট্রোলার টার্নিং মোটরের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই ফ্যান। অর্থাৎ ফ্যানের পাখা, ফ্যানের বাতাসটি নির্ভর করে যে আপনার ডিম কত পার্সেন্ট ফুটবে। যারা নিজেরা বাসায় ইনকিউবেটর তৈরি করেছেন আমার কথার সাথে মিলিয়ে নিন, অনেকের ডিম কিন্তু একদম ফুটেই না। অনেকের আছে 30%, 40% ফুটে, বাকি ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সেটার অধিকাংশ কারণেই কিন্তু এই ফ্যান থেকেই ঘটে থাকে। এক কথায় যদি বলি, এই ফ্যানের বাতাসটি আপনার সর্বনাশের কারণ, নতুবা এই ফ্যানের বাতাসটি আপনার ইনকিউবেটরের আশীর্বাদের কারণ হবে।
আমরা যেহেতু ইনকিউবেটর তৈরি করি সেমি অটো, ফুল অটোমেটিক ইনকিউবেটর থেকে সকল টাইপের ইনকিউবেটর কিন্তু আমরা তৈরি করি, প্রায় 8 বছর হয়ে গেল। এই চ্যানেলে ভিডিও পাবেন 5 বছর আগে থেকে। তো সেই অভিজ্ঞতার আলো থেকে এই সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি যাতে আপনি নিজে নিজে তৈরি করেও সাকসেস হতে পারেন। তো বন্ধুরা, মনে করুন যে আপনি 100 ডিমের একটি অটো ইনকিউবেটর তৈরি করার চেষ্টা করতেছেন, সেখানে আপনি এইরকম বড় একটি পাখা লাগিয়ে দিলেন, 18 ইঞ্চির একটি পাখা। তো এত বড় একটি পাখা যখন আপনার ছোট্ট ইনকিউবেটরের ভিতরে ঘুরতে থাকে, তখন কন্ট্রোলার থেকে কমান্ড দিয়ে যে তাপ এবং আর্দ্রতা উৎপন্ন হয়েছিল সেটা কিন্তু দ্রুত ঠেলে বের করে দেয়। সুতরাং আপনার ডিমগুলো কিন্তু বেশিরভাগ সময় শুষ্ক হয়ে থাকে অথবা অতিরিক্ত আর্দ্রতার কারণে ভেজা ভাব থাকে, উভয় অবস্থায় কিন্তু খারাপ। তো সুতরাং আপনি যেই মাপের ইনকিউবেটর তৈরি করবেন সেই কোয়ালিটির সেই মাপের অনুযায়ী এবং নির্দিষ্ট জায়গায় ফ্যানটা বসানোর চেষ্টা করবেন। বেশিরভাগ সময় এরকম মিডলে বসানোর চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটরটি 300 ক্যাপাসিটি অর্থাৎ 200 সেটার 100 হ্যাচার। এখানে কিন্তু আমরা 8 ইঞ্চি পাখার একটি ফ্যান লাগিয়েছি, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ছোট মোটরটি সেইটা লাগিয়েছি। এটার দাম মাত্র 550 টাকা। এই মোটরটির দাম পড়বে 850 টাকা। এরপরে যে পার্টসটির কথা বলবো সেইটির নাম হিউমিডিফায়ার অর্থাৎ ফগার মেশিন, যেটিতে আর্দ্রতা উৎপন্ন করে। এটি অটোমেটিক কন্ট্রোল করবে, কন্ট্রোলার থেকেই কন্ট্রোল করবে। তো এইটি সাধারণত ইনকিউবেটরের এইখানটায় রেখে দিবেন আর এর আশেপাশে একটি ফ্যান লাগিয়ে দিবেন। সেই ফ্যানের মাধ্যমে কিন্তু সারা ইনকিউবেটরে আর্দ্রতা ছড়িয়ে যাবে। তো এই আর্দ্রতাকে সারা ইনকিউবেটরে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি এই টাইপের ফ্যান ব্যবহার করতে পারেন, অ্যালুমিনিয়ামের ফ্যান। ভালো ব্র্যান্ড দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। যদি ছোট ইনকিউবেটর তৈরি করেন তাহলে 5 ইঞ্চির ফ্যান লাগাবেন, আর যদি অনেক বেশি ডিমের বড় ইনকিউবেটর হয় তাহলে 10 ইঞ্চি ফ্যান লাগিয়ে দিবেন। আর এই ফ্যানগুলাই কিন্তু ইনকিউবেটরের অ্যাডজাস্ট ফ্যান হিসাবে ব্যবহার হয়। যখন আপনার তাপ অতিরিক্ত হয়ে যাবে এই ফ্যান ব্যবহার করে কিন্তু সেই অতিরিক্ত তাপ আপনি বাইরে বের করে দিবেন। ম্যানুয়ালি টেম্পারেচার দেখার জন্য টেম্পারেচার মিটার ব্যবহার করতে পারেন, মাত্র 80 টাকা দাম। প্লাস্টিকেরটা মাত্র 100 টাকা দাম। তাছাড়া যদি আপনি ডিজিটাল নিতে চান তাহলে ডিজিটাল হাইড্রোমিটার, এটা 290 টাকা মাত্র। এবার আসি ট্রের পালায়, অর্থাৎ যেখানে ডিমটা রাখবেন, যেখানে ডিমটা থাকলে 90 মিনিট পরে পরে অটোমেটিক টার্নিং হবে। এই পার্টসগুলি ব্যবহার করে যে ইনকিউবেটর আপনি তৈরি করবেন সেই ইনকিউবেটরের সকল টাইপের ডিম ফোটানো সম্ভব। সেটা কয়েলের ডিম হোক, দেশি মুরগি, দেশি হাঁস, চীনা হাঁস, রাজহাঁস, লেয়ার, ব্রয়লার, কক, তিতি মুরগি, ঘুঘুর ডিম, এমনকি কবুতরের ডিমও আপনি ফোটাতে পারবেন। তবে মাথায় রাখবেন যেই ডিম ফোটাবেন সেই অনুযায়ী ট্রে নিতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু কন্ট্রোলার থেকে তাপ আর্দ্রতা সেট করে দিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেই ডিম ফোটাবেন সেই অনুযায়ী প্রথমে আগে ট্রে কিনবেন, তারপরে ট্রে বসানোর যেই স্ট্যান্ডগুলো সেইটা বানাবেন, তাহলে খাপে খাপে ট্রেগুলো বসে যাবে। যেটা দেখতে পাচ্ছেন এটাতে কয়েল পাখির ডিম, ঘুঘুর ডিম এবং কবুতরের ডিম বসানো যাবে। এটা 100 ডিমের ট্রে, অরিজিনাল চাইনিজ। এটার দাম পড়বে 75 টাকা পিস। দেশি মুরগির ডিম বসানোর জন্য আপনারা এই টাইপের ট্রেগুলো ব্যবহার করতে পারেন। দেশি মুরগির ডিম একটু ছোটো হয়, তো এইটা একদম খাপে খাপে বসে যাবে। এটা 88 ডিমের অরিজিনাল চাইনিজ ট্রে। এটার বর্তমান মূল্য রয়েছে 350 টাকা। চীনা হাঁস, তিতির অথবা রাজহাঁসের ডিম বসানোর জন্য আপনারা এইরকম ট্রে ব্যবহার করতে পারেন। এটার খাপগুলো একটু বড়, ডিম যেহেতু বড়, ট্রের ফাঁকগুলো কিন্তু একটু বড় হতে হবে। এটা 63 ডিমের ট্রে, অরিজিনাল চাইনিজ। এইটার দামও 350 টাকা। কমন যে ট্রে রয়েছে সেটি এইগুলা, এটি 99 ডিমের ট্রে অর্থাৎ 100 ডিমের ট্রে। এই ট্রেগুলার দাম খুবই কম, এটা 120 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। অটো ইনকিউবেটর তৈরি করতে এই ধরনের পার্টসগুলি সাধারণত বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে যেখান থেকে নেবেন বিশ্বস্ত কোনো জায়গা থেকে নেবেন এবং অরিজিনাল প্রোডাক্টটি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দীর্ঘদিন ব্যবহার করে শান্তি পাবেন। এই পার্টসগুলি ব্যবহার করে আপনি যে ইনকিউবেটরটি তৈরি করলেন সেটা কিন্তু কারেন্টে চলবে। আমরা জানি যে লম্বা সময় কারেন্ট না থাকলে কিন্তু ডিমগুলো নষ্ট হওয়ার ঝুঁকিতে থাকে। সেই জন্য আপনার এই ইনকিউবেটরটি যাতে 12 ভোল্ট ব্যাটারি থেকে চলে, সেই জন্য আপনি এই জাতীয় একটি ইনভার্টার বা আইপিএস কিনে রাখবেন। এটার কাজ হলো যখন কারেন্ট চলে যাবে অটোমেটিকলি আপনার ইনকিউবেটরটা 12 ভোল্ট ব্যাটারি থেকে চলবে। যখন কারেন্ট আসবে আবার ব্যাটারি ছেড়ে অটোমেটিকলি কারেন্টে চলে আসবে। আপনাকে হাতে ধরে ধরে চেঞ্জ করতে হবে না এবং ডিম নষ্ট হওয়ার ঝুঁকিও থাকবে না। বন্ধুরা, আজকের ভিডিওতে ফুল অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে কী কী যন্ত্রাংশ লাগে সেইটি জেনে নিলেন। যদি সেমি অটো ইনকিউবেটর অর্থাৎ ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করতে চান তার জন্য কী কী পার্টস লাগে সেইটি জানতে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন প্লিজ। সেমি অটো ইনকিউবেটর এবং ফুল অটো ইনকিউবেটরের সমস্ত পার্টস কিন্তু সুলভ মূল্যে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন। নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট হাতে পেয়ে সেইখানে পরিশোধ করে দিলেই চলবে। ভিডিওটি দেখে যদি নতুন একটি শব্দ শিখে থাকেন কিংবা জেনে থাকেন তাহলে অনুরোধ থাকবে একটি লাইক অন্তত দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।